আচ্ছা বান্ধবীদের এত ভালো লাগে সময় আছে, হ্যাঁ কতক্ষণ ধরে আমি অপেক্ষা করতেছি, এখনো কোনো খবর নেই। এইটুকু রাস্তা এত সময় নিতেছে, এই যে দেরি করতেছে। এখন যদি একটা কাস্টমার আয়া করে তখন আমি কি করবো? এই ছেলে যে কই একটু যে কোনো কাজ করবে একটু তাড়াহুড়া করে করিস না, ও সবসময় খালি ঢিলামিশি করবো। ওরা নিয়ে আর আমি পারতাছি না। ওর লগে চলা এখন থেকে দিয়ে আমার বদ্ধ করে দেওয়া লাগবে। কাজের সময় ওরা পাওয়া যায় না ঠিক মতনে। হ্যাঁ, রাস্তাঘাটে তো দেখো না, তো আর কোনো ছাই আমি দেখতেছি না। এই ছেলেটা প্রত্যেকটা দিনই দেরি করে, এর হলে আর আমি পারতাছি না। যদি একসাথে দুইটা তিনটা কাস্টমার লাগা পরে পরে আমি কি করবো? ওরা তো আমি বুঝাইতে পারি না, তুই সবসময় একটু তাড়াহুড়া করে কাজ করিস, লেট আহিস না। তার বাদে ও লেট করবো, সবসময় লেট করবো। ও আজকে আসুক, ওরা করে ঝাড়ি না দিলে হইতেছে না। আজকে অনেক দেরি হয়ে গেল। আজকে আল্লাহ জানে আমার সাথে যে কি করব, কি যে হইব। একা একা ও দাঁড়ায় আছে, কি যে করবো না আজকে আমার সাথে। কতই না কথা কইবো আমাকে। আল্লাহ, কতই যে আজকে কথা কইবো আমার সাথে। কি যে করে, কতক্ষণ না দাঁড়াই আছে। কখন যে যাব, সময় তো পাচ্ছি না, একটা গাড়িও পাচ্ছি না এই জায়গায়। দাঁড়ায় আছি কতক্ষণ। না, যাই। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। কতক্ষণ অপেক্ষা করতেছে। যাই, দেখি কি আছে কপালে। মনটা যখন কি কইতেছে, একটা ঘন্টা ধরে আমি ওয়েট করতেছি, ওরা এখনো আসার কোনো খবর নেই। আজকে আসুক। কিরে, কখন আছো? কখন আসছি না? আরে খেতে মুশকিল লাগে। আরে রাস্তার মধ্যে আইতে একটু দেরি হয়ে গেছে, বাসায় একটু কাম ছিল এর জন্য। তুই যে কত কাজ করিস এগুলো আমার জানা আর আর আছে। কোস না, একটু সমস্যা হয়েছিল। তো যাই হোক, কাস্টমার কি দুই তিনটা আসছে? আইসে না? তোর জন্য তো আরে, ওয়েট করতেছি আমি, আসলেই কি করবো? আর সমস্যা নেই, এখন দেখা যাব। থাকি এখন কতক্ষণ দেখা দেখি। যাবো। এখন রাত কতটা আর দেখছ? বেশি তো রাত হয় নাই, মাত্র 10:30। সমস্যা কি? সমস্যা নেই। তোরা নিয়ে আসলে কোনো কাজ হইব না। আরে যা হইব একটা দিনই সবকিছু তো লস। হয়েছে, একটা দিন তো হয়েছে, পরে তার হইব না তুই কিছু। প্রতিদিন এইগুলা ও করস? প্রতিদিন ওই, মাঝে মধ্যে একটু সমস্যা হয়, প্রতিদিন কে তো হয়। সমস্যা কি আমার হইতে পারে না? আরে এটা কোস না, রাস্তার মধ্যে এখন কার কি হয়ে যায় কইতে তো পারি না। তোমারে খালি সমস্যা, আর আমি সবসময় ঠিক টাইমে আসি। তুমি হয়েছে আইতে গেলে হয়েছে এই বেজাল সেই বেজাল তুমি দেখাইবা। হয়েছে হয়েছে, আর কত মাথা ডং গরম করিস তোমার। না। আর মাথা গরম করিস না। আরে ওইদিকে চল, ওইদিকে। ওদিকে কই যাবো? আরে ওইদিকে চাই, দেখি কাস্টমার আছে নাকি। আচ্ছা দেখি না, ওই জায়গায় 10 মিনিট ওয়েট করে দেখি, আচ্ছা, পরে যাই ওদিকে। ওইদিকে দেখেছি মেলা মানুষ তাই আছে। কালকে তো কাজ করা করছিলাম, আজকে তো দেখি কোনো লোকজনই নাই। কেমনে কাজ হইব আজকে? আর তুই আসিস বড় লেট করিয়া। যাও, কিছু লোক আসিল, সব চলে গেছে। এখন কি আজকে কাজ পামু? আজকে কপালটাই মন্দ, একটা টাকাও ইনকাম হইব না। আরে চিন্তা করিস কে এত, এত টেনশন করে লাভ আছে? হপাই তো রাত 10টা বাজে, সমস্যা কি? আরো কাস্টমার আইবো না? এখন তো কাস্টমার আওয়ার সময়। না, আমি চিন্তা করবো কি এর লেগে? তোমার তো ওইগুলা লেগে ঠেহা না। আমার কালকে রুম ভাড়া 5,000 টাকা, আবার দোকান বিল বাড়ছে অনেকগুলা। সবসময় দোকানদারে আমার কথা শোনায়, তুই জানোস, টাকার জন্য। মানুষের এইগুলো কথা শুনতে আমার আর ভালো লাগে না। এখানে তো আমি সকাল সকাল আইছি, তুই এলি তো কাজটা হইতো। তোর কারণে তো এইগুলা হইলো। এখন আর লোক কই পামু? তুই কইতে লোক আছে ওদিকে? আরে টেনশন নিস না, কাস্টমার আইবো। তুই যদি ঠিক টাইমে আইতে তাহলে আজকে এগুলো দেখা লাগতো। আরে কাজ তো আইবো একটাই। রে, দুইজনে মিলে এভাবে ঝগড়া করতেছস কে? না, ঝগড়া করতেছি না, আমি দুজনে একটু কথাবার্তা বলতেছি। না, আমি ওই দিক থেকে আস্তে আস্তে শুনতাছি তো দুজনে খুব ঝগড়া করতেছস। আচ্ছা যাগ, বাদ দে। আজকে কি কাজ কাম হয়েছে? না, এই আইলে আমি তো প্রায় 10-15 মিনিট দিলাম, হয় নাই কাজটা এখন। সত্য কথা কইতেছস তো? এই মিথ্যা কথা বলেছি আপনার সাথে? না, তো করে দিয়ে তো বিশ্বাস নাই। যদি 10 জনও যা তারপরে কেউ আইলে বলস না কেউ আহে নাই। আজকে শুধু আমি একাই, কেউ আসে নাই আমার কাছে। দেখতো কেমনটা লাগে। আমরা কি মিথ্যা কথা বলতেছি? এইটা নিয়ে তো আমরা ঝগড়া করতেছি। ওলি এইটা আইসে দেখলেই কাস্টমার পাইনি, না ঠিকই পাইলাম। মনে হয় আর পাইবিও না, কারণ কি এখন বাইজে গেছে প্রায় 11টা। এত রাত্রে কেউ আইবো? এখন শুধু আমি একাই আছি। আচ্ছা, আমি কাজ করুম, কত লাগবো? তখন আর কি করবো? টাকার যখন দরকার তো কাজ করাই লাগবে। আচ্ছা আপনি কত দিবেন বলেন? না, আগে শুনি। তোর তো একটা ডিমান্ড আছে আবার। পরশুদিন কা আইছি, পরশুদিন কি করলি? 500 টাকা রাখলি।
এখন আজকে আইসি দেখি আজকে কত চাস? 500 দেবেন, সমস্যা কি? হুম, আজকে 500 দিমু না, আজকে টাকা দিমু তোরে 300। দেখেন আজকে আপনি কিন্তু হাত খালি, কাজ কাম হয় নাই, টাকা পয়সা হাতে নাই। আজকে কুয়ার একটু বাড়ায় দিবেন, আরো কমাইতেছেন। আপনি এই কাজটা কি ঠিক করতেছেন? বুঝতে পারছি, কাস্টমার যেহেতু আজকে নাই, আমি শেষ কাস্টমার আর শুরুতে আমি কাস্টমার। এখন 300 টাকা দিমু, যদি যাস তাহলে রাজি হইবার পারস। আচ্ছা ঠিক আছে, 400 টাকা দিন। 400? ঠিক আছে, 400 টাকাই দিমু। কিন্তু আর একটা কথা, আমি কিন্তু আজকে সেফটি ব্যবহার করুম না তাইলে, কারণ ওই দিনকে 500 টাকা দিছি সেফটি ব্যবহার করছি। আজকে 400 টাকা দিমু সেফটি ছাড়া। যদি রাজি থাকস তাহলে আমার সাথে যাইবার পারস। আচ্ছা হন, একটা কথা কই, তোরা এই লাইনটা সাইডে দেওয়ার পারস না? বহুদিন ধরে তো এই লাইনে পড়ে আসস। আরে ওহন অন্তত এই লাইনটা ছেড়ে দিয়ে ভালো হয়ে যা, গার্মেন্টসে চাকরি কর, তাহলে তো আর এসব কাজ করতে হয় না। কেন করস বল, তোকে কষ্ট হয় না? আচ্ছা ঠিক আছে, আপনি যে কাজ করতে আছেন সেই কাজ করেন, এত কথা শোনায়েন না, এত হাদিস শোনানি দরকার নাই। আমার টাকা দরকার। টাকা দরকার, তাই তো বললাম যে ভালো পথে টাকা কামা, কিন্তু ভালো কথা না, এখন আর দাম নাই, বুঝছস কি? যাজ্ঞা 400 টাকা না? হ্যাঁ ঠিক আছে, 400 টাকাই দিব। কিন্তু একটা কথা মনে রাখি, সারা জীবন এই রূপ জীবন কিন্তু থাকবো না, হাইস্টে গেলে আর 2 বছর, তারপরে কি করে খাবি? তাই বলি আগে থেকে একটা ব্যবস্থা কর, যেন ওই লাইনটা সাইডা দিয়া ওই লাইনটা ধরে খাইতে পারস। ওইসে এত কথা কর প্রয়োজন নাই, এবার চলেন তো, চলেন আসেন। বুঝতে পারছি, ভালো মানুষের এ দেশে ভাত নাই, চল। আচ্ছা আসেন। যাক, ও তো একটা কাস্টমার পাইলো, ভালো হয়েছে। না আমি যে একটা কাস্টমার এখন কখন পাই, দেখি আর কিছুক্ষণ দাঁড়ায় থাকি, ও আসুক। আরে কি ব্যাপার, তুমি আবার হাত ধরে টানতে লাগে? আপনি বুঝেন না যে আমি কেন ডাক দিছি? আমি আবার কি বুঝুম? আমি একটা মেয়ে মানুষ দাঁড়ায় আসছি, কোনো ফিলিংস নাই মনের ভিতর। তুমি এনে দাঁড়াই রইছো রাত্রের বেলা, তুমি এনে দাঁড়াই রইছো কে? আরে আমার কি বিলি চাইবো? আরে আমার তো দরকার, এই জন্য তো ডাক দিছি আপনারে। আপনি বুঝতেছেন না কেন ডাক দিছি? আচ্ছা আমি বুঝতাছি না, তুমি একটা মেয়ে মানুষ হইয়া রাত্রে বেলা এই গভীর জঙ্গলে তুমি দাঁড়াই রইছো, ঘটনাটা কি? ঘটনা কি আপনারে খুলে কইতে হবে? আপনি বুঝতেছেন না কি ঘটনা? আমি তো কোনো কিছু বুঝতাছি না তোমার কেন ব্যাপারটা। বুঝেন না? আচ্ছা আমি কি এনে বিষয়টা, কি জন্য দাঁড়ায় আছি আপনার বুঝতে হবে না? এটা কিসের জন্য বলো? কিসের জন্য? আমার দরকার, কি দরকার? টাকার দরকার। টাকার দরকার মানে? হ্যাঁ, আমি আপনারে ভালোবাসা দেবো, আপনি আমারে টাকা দিবেন। চুপ করো, এইবার আমি বুঝতে পারছি তোমার মনে কি, আর তুমি কেন এই জায়গা দাঁড়াই রইছো এই রাত্রে বেলা। এইবার আমি বুঝতে পারছি, আর বোঝার বাকি নাই। শুনো, তুমি মনে মনে যা ভাবছো আমি সেই লোক না। আচ্ছা এইগুলা কাজ তুমি কেন করো? কত মানুষে কত কাজ করতেছে, গার্মেন্টসে চাকরি করতেছে, তুমি পারো না গার্মেন্টসে চাকরি করতে? আচ্ছা তোমার কি মান সম্মান নাই? হ্যাঁ, তুমি এইগুলা কাজ করো, কেন করো? এইগুলা করা ভালো না, এগুলা করো না, অন্য কিছু করো। অন্য কিছু কি করব? গার্মেন্টসে গেলে ঘুষ দেওয়া লাগবে, মামা দাদা খালু লাগবে, তারপরে গার্মেন্টস দেবে। গার্মেন্টসে 7 দিন ধরে 1 সপ্তাহ ধরে পোস্তাও তুমি কোনো জায়গায় কোনো কাজ দেয় না গো, তাহলে কি কাজ করব? কি কইলা তুমি? গার্মেন্টসে গেলে ঘুষ লাগে? হ্যাঁ, হ্যাঁ লাগে তো। এটা তোমার ভুল। ভুল ধারণা না, এটা তো লোক লাগবে, তারপরে গার্মেন্টসে যে কোনো চাকরিতে একটা লোক লাগে, সেই লোকের মাধ্যমে আমরা কাজটা পাবো। হ্যাঁ। কিন্তু দেয় না তো। তোমার পরিচিতর মধ্যে গার্মেন্টসে কেউ নাই যে না। চাকরি করে? সেরকম কেউ নাই তো গার্মেন্টসের। নাই? না। আচ্ছা আমি যদি তোমার চাকরির ব্যবস্থা করে দেই, তাহলে কি এইগুলা খারাপ কাজ আরো তুমি করবা? না। হ্যাঁ, না। কথা দিছো আমারে? হ্যাঁ। আমি যেমনি হোক আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো, তুমি চাকরিটা করবা। ওটা তো সবাই বলে, কিন্তু দেয় না তো আর কেউ। আমি তো বলছি যে আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেবো, তুমি তো চাকরিটা করবা নাকি? হ্যাঁ। হুম, আর তুমি আমারে চিনো না চিনো, আমি কিন্তু তোমারে ঠিকই চিনি, তোমার ভারী তুরি আমি চিনি। যাই হোক, এখন যেটা কইলাম
চাকরিটা নিয়ে দিলে তুমি চাকরিটা করবা? হ্যাঁ করব। আমার পরিচিত একটা লোক আছে, হ্যাঁ চাকরি করে, আমি তারে বইলা তোমার চাকরির ব্যবস্থা করে দেবো। কিন্তু এইগুলা খারাপ কাজ তো আর করবা না, না না হ্যাঁ? না, মনে রাখবো। থাকবে। ঠিক আছে, চলো তোমার বাড়িতে দেখতে যাই। ভাইয়া আপনার মতো আর একটা লোক এরকম পাই নাই যে আমার এতটা উপকার করবে, এরকম ভালো কথা কেউ বলে নাই গো। সবাই শুধু দিয়ে উঠাই নিছে, কেউ আর মনটা বুঝে নাই যে এগুলো কি কেন করতে আসছি এগুলো। আপনি আমার অনেক উপকার করলেন ভাই। আচ্ছা ঠিক আছে, মানুষই তো মানুষের উপকার করে, তাই না? হ্যাঁ। আমি তোমার একটু উপকার করলাম, তাতে তো তোমার ভালো হয়, তুমি তো মনে থেকে আমার দোয়া করবা। অবশ্যই। হ্যাঁ, যাই হোক, এবার চলো, কালকেই তোমার আমি চাকরির ব্যবস্থা করে দিব। চলো তোমার বাড়িতে দেখতে।